দর্শক, এবার চলে যাচ্ছি রংপুর থেকে পরীক্ষার ফল প্রকাশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলের এসএসসি ও সম্মানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। তো আপনাকে জানিয়ে রাখি যে প্রায় 19 লাখ পরীক্ষার্থী এবারে কিন্তু ফল প্রত্যাশী, তারা কিন্তু তাদের ফলের প্রত্যাশায় রয়েছেন। এবং বিশেষ করে যদি জানিয়ে রাখি যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালে যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সেটি 1,82,000-এর মতো। তবে আমরা আসলেই যেহেতু দুপুরের পর অর্থাৎ দুপুর 2টায় পরীক্ষার ফল প্রকাশ হবে, এই কারণে কিন্তু আসলে বিদ্যালয়গুলোতে যেখানে আসলে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করবে সেই জায়গাগুলো অনেকটাই কিন্তু মলিন হয়ে আছে। হয়তোবা ফল প্রকাশের সাথে সাথে শিক্ষার্থীরা তাদের যে বিদ্যালয়ে আসবেন এবং শিক্ষক শিক্ষার্থী মিলে তাদের যে আনন্দ উল্লাস সেটি করবেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু আসলে এখনো ফল প্রকাশিত হয়নি, এই কারণে কিন্তু শিক্ষার্থীদের যে আনাগোনা, যারা পরীক্ষার্থী ছিল তারা কিন্তু এখনো আসেনি। তবে আমরা একটু কথা বলতে চাবো যে এই যে বিদ্যালয়টিতে রয়েছি এটি রংপুরের পীরগঞ্জ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমরা একটু প্রধান শিক্ষক রয়েছে, আমরা একটু কথা বলতে চাই যে গতবারে যে পরীক্ষার্থী ছিল এবারে কেমন পরীক্ষা হয়েছে এবং এবারে পরীক্ষার্থী কত ছিল এবং ফল প্রকাশ নিয়ে আসলে কি ধরনের আপনি আশা করছেন যে গতবারের তুলনায় এবারে ফল কেমন হবে? ধন্যবাদ। আমি আশা রাখি গতবারের তুলনায় পরীক্ষার ফলাফল কিছুটা হলেও ভালো হবে। আসলে আমরা জানি যে যারা এবার এসএসসি পরীক্ষা দেবে তারা কিন্তু আসলে বিশেষ সাথে তখন ভর্তি হয়েছিল, তখন তারা কিন্তু প্রায় 2 বছর 2.5 বছর তারা ক্লাস করতে পারেনি, মানে করোনার মাধ্যমে তারা ভর্তি হয়েছিল। বেসিক্যালি যারা মূল আসলে শিক্ষাটা আমরা তাদেরকে দিতে পারিনি, প্রায় 2.5 বছর যখন তারা স্কুলে অনুপস্থিত ছিল 6, 7, 8 প্রায় 6 মাস পর্যন্ত আসলে মূল ভিত্তিটা আসলে তাদেরকে আমরা দিতে পারি নাই। তারপর আমরা চেষ্টা করেছি এবং সিলেবাসও কিছু শর্ট করেছে কর্তৃপক্ষরা। এই কারণে হয়তো আশা করি আমরা পরীক্ষার রেজাল্ট ফলাফল কিছুটা হলেও ভালো হবে, সন্তোষজনক হবে। তাছাড়াও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দেশের যে অবস্থা, বিশেষ করে গ্রামের স্কুলগুলো, আমরা যেটা পড়েছি গ্রামের যে স্টুডেন্টগুলো থাকে তারা আসলে বিশেষ করে মোবাইলে আসক্ত হয়ে গেছে, যার জন্য আমরা অনেক চেষ্টা করি। আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আমি চেষ্টা করছি যে আমাদের শিক্ষকগুলো টিম তৈরি করে দিছি, আমরা বাড়ি হোমওয়ার্ক করছি। কিন্তু যে মেয়ে দেখা যায় স্কুলে আসছে না, আমরা বাড়িতে গিয়ে তাদের সাথে অভিভাবকের সাথে কথা বলছি কেন তারা স্কুলে আসছে না। এবং যখন দেখছে যে এসএসসি পরীক্ষার সময়, দুঃখজনক ব্যাপার হলো সত্য যে এসএসসি পরীক্ষার সময় যখন টেস্ট পরীক্ষা দেয় অনেক ছাত্রী কিন্তু অকৃতকার্য হয় বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে। আমাদের মানব দায়বদ্ধতা আমাদেরও থাকে, অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হলেও কিন্তু আমাদেরকে তাদের ফর্ম ফিল আপ করাতে বাধ্য হচ্ছে। আমরা এবার কেমন ফল প্রত্যাশা কেমন করছেন? ফল প্রত্যাশা করছি, আশা করছি যে অন্য বারের তুলনায় অবশ্যই কিছুটা হলে ভালো হবে। আর বিশেষ করে এবার পরীক্ষা কিন্তু নকলমুক্ত, পীরগঞ্জে পরীক্ষাগুলো একবারে নকলমুক্ত পরীক্ষা হয়েছে, কেউ মাথা ঘুরাতে পর্যন্ত পারেনি। আমাদের ইউনো মহোদয় এতই সচেষ্ট ছিলেন, প্রত্যেকটা কেন্দ্রে দুজন করে ট্যাগ অফিসার নিয়োগ করছিলেন, যার জন্য হয়তো নকল মুক্ত একবারে পীরগঞ্জ, আমি বলবো যে গর্বের সাথে বলতে পারি যে এবার এই পীরগঞ্জ নকল মুক্ত পরীক্ষা হয়েছে। তারপরেও আমার এখানে পরীক্ষা ছিল 744 জন, আমার এই কেন্দ্রে পরীক্ষার্থী ছিল 744 জন। আশা করছি যে আমি অন্য বছর তুলনায় এবার পরীক্ষা অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। যেমনটা শুনছিলেন যে আসলে তিনি যেটি বলছিলেন যে এবারে পরীক্ষার্থীদের যে প্রত্যাশা সেটি হয়তো বা কাঙ্ক্ষিত ফল পাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন। তবে যে সময়টা, অর্থাৎ যে সময়টা তাদের যে স্কুলে আসবার কথা ছিল ক্লাস 8, 9-এ যখন ছিল এই শিক্ষার্থীরা, তখন কিন্তু তারা করোনাকালীন একটা সময় অতিবাহিত করছে। এই কারণে তাদের যে আসলে পড়াশোনার সময়টা সেটি হয়তো বা পায়নি। এই কারণে কিন্তু এবারে যে ফল প্রত্যাশী সেটি তারা যেটি বলছেন যে কাঙ্ক্ষিত ফলটি তারপরেও পাবেন। তবে যেহেতু বিকেল অর্থাৎ বেলা 2টার দিকে ফল প্রকাশ হবে, অনলাইনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা তাদের ফল পাবে। এরপরে বিদ্যালয়ে এসে কিন্তু কাঙ্ক্ষিত যে তাদের পরীক্ষার ফল সেটি পাবে। এরপরে যে আনন্দ উল্লাস সেটি হয়তো বা আমরা পরবর্তী সংবাদে আমরা জানানোর চেষ্টা করব। তাবাসুম, এই ছিল আমার কাছে রংপুর থেকে আজকের ফল প্রত্যাশী অর্থাৎ এসএসসি ফল প্রকাশ নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।